আসসালামু আলাইকুম। রিভিউ তৌহিদের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের নক্ষত্র, তুরুপের তাস কিংবা ট্রাম্প কার্ড হতে যাওয়া রিশাদ হোসেন সম্পর্কে। রিশাদ হোসেন বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলায় 2002 সালের 15ই জুলাই জন্মগ্রহণ করেন এবং মাত্র 22 বছর বয়সেই তিনি এমন এক অবস্থানে চলে এসেছেন যেখানে তিনি টক অফ দি ক্রিকেট বা টক অফ দি টাউনে পরিণত হয়েছেন। গতকালই লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে তার অভিষেক হয়েছে। অভিষেকেই গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি থাকতে এসেছেন। ইতোমধ্যে পিএসএল অর্থাৎ পাকিস্তান জুড়ে রশিদ খানের বিকল্প ভাবা হচ্ছে তাকে। লাহোর কালান্দার্স রশিদ খানকে আনতে চেয়েছিলেন, কিন্তু রশিদ খানের আনঅ্যাভেলেবিলিটিতে সুযোগ পেয়ে গিয়েছেন রিশাদ হোসেন। বাংলার ছেলে রিশাদ হোসেন বিশ্বমঞ্চে জানান দিচ্ছেন যে তিনি থাকতে এসেছেন। বাংলাদেশের ক্রিকেটে অবশ্য লেগ স্পিন একটি বিরহ গাথার নাম। আমরা ছোটবেলায় শেন ওয়ার্নের বোলিং দেখে বড় হয়েছি, মুথিয়া মুরালি ধরনের ঘূর্ণির জাদু দেখেছি। পরবর্তীতে শহীদ আফ্রিদিকে দেখেছি, তিনি লেগ স্পিন করতেন। লেগ ব্রেকের অধুনা জাদুকর বলা হয় রশিদ খানকে। মাত্র একটি ম্যাচের পারফরমেন্স দেখার পরই রশিদ খানের সাথে তুলনা করছেন পাকিস্তানিরা। নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। রশিদ খান ইতোমধ্যে যা অর্জন করেছেন গত এক দশকে, তা নিঃসন্দেহে ঈর্ষণীয় এবং যে কারো জন্য চরম ও পরম আরাধ্য। অন্যদিকে রিশাদ হোসেন কেবলই ক্যারিয়ার শুরু করেছেন, একেবারে সাদামাটা ক্রিকেট ক্যারিয়ার তার। আমরা যদি তার স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, 2023 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয়েছে। পরবর্তীতে তিনি টি-20তেও অভিষিক্ত হয়েছেন। টি-20 এবং ওয়ানডেতে আহামরি পারফরমেন্স তিনি এখনো করেননি, যদিও 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি ষষ্ঠ তম উইকেট শিকারী ছিলেন, সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে। সেক্ষেত্রে বলা যায় যে তিনি একজন প্রমিজিং ট্যালেন্ট। একটা বিষয় আমরা খেয়াল করে দেখেছি, এর আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা বা কর্তা ব্যক্তিরা জানিয়েছিলেন যে লেগ স্পিন নিয়ে অনেক কাজ হবে। এনসিএল অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগে এবং বিসিএল এ, এমনকি বিপিএল এ বাধ্যতামূলকভাবে লেগ স্পিনারদেরকে দলে জায়গা দিতে হবে। কিন্তু আমরা সেই প্র্যাকটিসটা কোনো ধরনের ক্রিকেটে, লিস্টে ক্রিকেট বলি, ফার্স্ট ক্লাস ক্রিকেট বলি, কোনো ধরনের ক্রিকেটেই আমরা এই বাধ্যবাধকতাকে তোয়াক্কা করতে দেখিনি। বরং সবসময় তাচ্ছিল্য করা হয়েছে। বিগ ব্যাশ লিগ, যেটি অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগ এবং অত্যন্ত সম্মানিত একটি আসর, সেখানে হোবার্ট হারিকেনের পক্ষ থেকে রিশাদ হোসেন সিলেক্টেড হয়েছিলেন। কিন্তু বরিশাল, ফরচুন বরিশাল অর্থাৎ বিপিএল এর একটি ফ্রাঞ্চাইজি তাদের গড়িমসির কারণে এবং তাদের নানা ধরনের শর্ত ও জটিলতার কারণে তার সেখানে যাওয়া হয়ে ওঠেনি। এবছরও হোবার্ট হারিকেন আগ্রহ দেখিয়েছেন রিশাদ হোসেনকে। রিশাদ হোসেনকে প্রপারলি যদি অস্ট্রেলিয়া সহ নানান দেশের লিগগুলো অর্থাৎ ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলতে দেখা যায়, তাহলে তার পারফরমেন্সের ধার আরো অনেক বাড়বে বলে আশা করি। ব্যাটিংয়েও করিতকর্মা এবং জুচ্ছই একজন ব্যাটার তিনি। তিনি বেশ খানিকটা টেনে নিয়ে যেতে পারেন দলকে, খেলতে পারেন আকর্ষণীয় কিছু ক্যামিও, যার এক ঝলক আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি বিপিএল এর ফাইনালে। সুতরাং এখান থেকে বলা যায় যে রিশাদ হোসেনকে যদি প্রপারলি গাইড করা হয়, নার্চার করা হয়, কারণ সে ইন্টারন্যাশনাল এরিনাতে খুব কম সময় ধরে আছে, 1-2 বছর হবে, যদিও ডোমেস্টিক ক্রিকেটে 5-7 বছর ধরে তিনি পরিচিত মুখ, তবুও রিশাদ হোসেনের এই আগমনকে আমরা সেলিব্রেট করি। আমরা আশা করি রিশাদ হোসেন আরো অনেক দূর এগিয়ে যাবেন। হি উইল বি বিয়ারিং দ্য ফ্ল্যাগস অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।